একজন একজন করে আমি জানতে চেয়েছি আপনাদের কাছে যে আপনারা কেন এনসিপিতে আসছেন, এবং আমিও জানিয়েছি আমি কেন এনসিপিতে আছি। আপনাদের প্রত্যেকের যে কথাগুলো আমি শুনেছি, যেই আবেগঘন কিংবা যেই দেশপ্রেমের কথা কিংবা যে পরিকল্পনার কথা আপনারা এনসিপি এবং দেশকে নিয়ে জানিয়েছেন, এটা আমাকে অবাক করেছে এবং আমি নিজেকে ধন্য মনে করছি। আমি একজন ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র জুলাই যোদ্ধা। এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এখন পর্যন্ত এই দেশের জন্য আমরা ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে করে যাওয়ার চেষ্টা করছি। আমার উপর বিশ্বাস রেখে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এনসিপিতে যুক্ত হচ্ছেন, এটা আমার কাছে আমার এই রাজনৈতিক ক্যারিয়ারে অনেকগুলো পাওয়ার মধ্যে অন্যতম একটি পাওয়া। রক্তস্নাত জুলাই আগস্ট থেকে যেই আগস্টের আন্দোলন, যে গণ অভ্যুত্থান হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের, ছাত্র জনতা টোটাল আপামর বাংলাদেশের জনতার যে অংশগ্রহণ ইচ্ছার দ্বারা যেই গণ অভ্যুত্থান ঘটেছিল, আন্দোলন হয়েছিল, গণ আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন থেকে, সেই গণ অভ্যুত্থান থেকে, সেই গণ অভ্যুত্থানে আপনারা জানেন আমাদের অনেক ভাই সরকারি হিসাব অনুযায়ী এবং মানুষের মতান্তর অনুযায়ী সেটা কখনো 2200, কখনো 1400, কিন্তু আমরা বিশ্বাস করি যে এই পরিমাণ ভাইরাই শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তারা কেবলমাত্র রক্ত দিয়েছেন এই বাংলাদেশের মানুষের অধিকার, এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশে নতুন করে কোনো ফ্যাসিজম হবে না, এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশে ছাত্র জনতা টোটাল আপামর জনতা যেইভাবে বাংলাদেশকে দেখতে চায় শান্তিময় ভাবে, সেই বাংলাদেশের জন্য তারা রক্ত দিয়েছিলেন। সুতরাং আজকের যে এনসিপিতে আপনারা যুক্ত হচ্ছেন, সেই এনসিপির জন্ম হয়েছিল ত্যাগ, তিতিক্ষা এবং নতুন এক বাংলাদেশের স্বপ্ন নিয়ে। আর সেখানে রক্ত ঢেলেছিল আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম আকরামের মতো আমার ভাইয়েরা, সেখানে অঙ্গ হারিয়েছে আমার 22,000-এর অধিক আহত ভাইয়েরা। বিএনপি করলে তো আরো সুইটেবল ইনকাম সোর্স হয়তো বা করতে পারবেন, বিভিন্ন জায়গায় একটু পাওয়ার, মাসল পাওয়ার, ক্ষমতা দেখাইতে পারবেন। জামাত একটা আপনাকে হচ্ছে শক্তিশালী সাংগঠনিকভাবে বা অনেক পুরানো একটা রাজনৈতিক দল, এনসিপিতে যুক্ত হওয়ার কি দরকার? কারণ এনসিপি এমন একটা রাজনৈতিক দল যারা বাংলাদেশের যে জাতি, যে নেশন, আমরা কোনো একটা স্পেসিফিক একটা গোষ্ঠীর জন্য আমরা রাজনীতি করি না, আমরা পুরো জাতির জন্য রাজনীতিটা করি। সে একজন চা শ্রমিক হইতে পারে, সে একজন উপজাতি হইতে পারে, সে বাংলাদেশি হোক, যেই হোক, আমরা এই ভূখণ্ডের ভিতর যারা আছে তাদেরকে নিয়ে আমরা এই রাজনীতিটা করতে চাই। এবং এই বাংলাদেশের মানুষের মানবিক মর্যাদা, সম্মান, তার নিরাপত্তাকে বজায় রেখে একটি সুন্দর, একটি সুশৃঙ্খল দেশ এবং জাতি গড়া যায়, সেজন্য আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিকভাবে আমরা উদ্যোগ নিয়েছি। 19 তারিখ স্বামী ওসমানরা অস্ত্র হাতে প্রকাশ্যে রাস্তায় নেমে মানুষের উপর গুলি চালাইছে। রিয়া গোপের মতো একটা বাচ্চা শিশু বাসার ছাদে থেকে সে মারা গেছে। এবং এই ঘটনাগুলো ঘটছে কেন? এই ঘটনাগুলো ঘটছে যে তারও আগে প্রায় 16 বছর ধরে বাংলাদেশের জনগণের অধিকারকে কেড়ে নিয়ে অল্প কিছু মানুষ, বেশিরভাগ মানুষের অধিকারকে কেড়ে নিয়ে অল্প কিছু মানুষ তাদের ক্ষমতা জাহির করার জন্য তারা জেগে বসেছিল বাংলাদেশে। তা আমরা তো এটা মানতে পারি নাই, আমাদের জনগণ মানে নাই, আমরা কেউই মানি নাই। কিন্তু তারপর আমরা সবাই সাহস পাচ্ছিলাম না, হয়তো অল্প বিস্তর করে মানুষ প্রতিবাদ করতেছিল, কেউ 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 চেষ্টা করছিল, হচ্ছিল না। 16 বছর ধরে অত্যাচার নির্যাতন সহ্য করতে করতে মানুষের মুখ যখন দেয়ালে পিঠে গেছে, বাঁধ ভেঙে গেছে, আবু সাইদ যখন 2 হাত প্রসারিত করে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে, তখন আমাদেরও মনে হয়েছে যে একজন যখন জীবন দিতে পারে, আমরা আমাদের জীবনের পরোয়া না করে আমরাও রাস্তায় নামছিলাম এবং আমরা এই ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে মুক্ত করছিলাম। গণ অভ্যুত্থানে আমরা যখন অংশগ্রহণ করেছি তখন আমরা দেখেছি বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায় এবং বিপুল সংখ্যক মানুষ যারা অতীতের যে রাজনৈতিক দলগুলো সেগুলোর ব্যাপারে তাদের তেমন কোনো আগ্রহ নাই যোগদান করার, তারা নতুন রাজনীতিতে চায়। যেহেতু নতুন রাজনীতিটা চায়, আমরা একটা নতুন রাজনৈতিক দল হিসেবে সেই রাজনীতিটা করতে চাই। এই পথচলায় আমরা আপনাদের সহযোগিতা কামনা করি এবং মনে করি যে আপনারা যদি প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকটা নাগরিককে রিচ করেন এবং প্রত্যেকটা নাগরিকের রাজনৈতিক অধিকার, মৌলিক অধিকার এবং যেই অধিকারগুলো রাষ্ট্র কর্তৃক তার পাওয়া সম্ভব, মুভমেন্টে মানুষের সাথে থাকবেন এবং এলাকাবাসীর জনগণের যে কোনো সমস্যায় পাশে থাকবেন। মানুষ যাতে এটা ফিল করে যে এনসিপি যেই লোকটা করে সেই লোকটা হচ্ছে মানুষের আপনজন, মানুষের কাছের মানুষ, মানুষের পক্ষের মানুষ।
মানুষ যাতে এটা কখনোই না ভাবে যে যারা এনসিপি করে তারা মানুষের বিপক্ষে অবস্থান নিচ্ছে, এটা যাতে কোনোদিন না ভাবে মানুষ। তো এই জন্য আমাদের রিক্রুটমেন্টটা ওই প্রসেসে হইতে হবে। এখন আমি মুখে এটা বললাম, কিন্তু কাজের বেলা আমি যদি একজন চাঁদাবাজকে ইনক্লুড করি কোনো লাভ আছে? মুখে তো সবাই এইটা বলে, তাই না? আমি মুখে বললাম আমি মাদকের বিরুদ্ধে, কিন্তু দেখা গেল যে আমি মাদক ব্যবসায়ীদের সাথে নিয়ে যদি চলি, তাহলে মানুষ কি আমার কথার কোনো মূল্য থাকবে? থাকবে না। এই জন্য আমরা মুখের কথা এবং কাজ আমাদের এক হইতে হবে, কারণ আমাদের জেনারেশন, তরুণ প্রজন্ম মুখের কথা এবং কাজ একই রকম দেখতে চায়। তারা অতীতে দেখছে যে মুখের কথা এবং কাজের মধ্যে অনেক পার্থক্য। মুখে মুখে আমরা সবাই ভালো, কিন্তু এই 54 বছর একটা দেশ স্বাধীন হয়েছে, 55 বছর এই ভালো মানুষরা মিল্লা আমরা একটা দেশকে খারাপ দেশ বানায় রাখছি। তো এই জন্য বাংলাদেশের তরুণ প্রজন্ম ওই মুখে মুখে ভালো দেখতে চায় না, তারা কথা এবং কাজের মিলটা চায়।